নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তারপরে ওই যে শীতের বেলা, তো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে আর কাজে হাত দিতে ইচ্ছা হয় না, যে একটু বসেছিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে এই যে ঘরের দরজা জানালাগুলো খুলে দিয়ে পর্দাগুলো সরিয়ে দিয়ে ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে সবাই বেশ তাড়াতাড়ি একটু উঠে গেছি, আজকের একটু তাড়া আছে। আজকে আসলে রিমির স্কুলে রেজাল্ট দেওয়ার আছে, তো ওই জন্য নিতে যাব। ওই যে সকাল সকাল ওই জন্য সবাইকে তুলে দিয়েছি, রিমিও উঠে গেছে, তো ঘরটা ফাঁকা হয়ে গেছে। তো অনেক দিন পরে জানেন এই সকালবেলা ঘরটা আমি পরিষ্কার করছি। আর কটা দিন তো ওই যে স্কুল ছুটির পর থেকে তো ঠিক টাইম মতো উঠছিল না, তাই জন্য ঘরটা গুছাতে বেশ দেরি হচ্ছিল। কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠে গেছে, তাই এই যে সকালবেলা আর রান্নাঘরে না গিয়ে আগে এই যে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আর দেখবেন সকাল সকাল যদি একটু বাড়িঘরগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে, আর চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, তো দেখতেও বেশ ভালো হয়। কিন্তু কি আর করা যাবে, ওই আর কটা দিন স্কুল ছুটি আছে, সেই কটা দিন এইরকমই হবে। তবে আজকে বেশ তাড়াতাড়ি ঘরটা একটু গুছিয়ে নিতে পেরেছি, বেশ ভালোই লাগছে। আর তারপরে যে চলে আসলাম রান্নাঘরে, এসেই আগে চাটা বসিয়ে দিয়েছি। আর তারপরে এই যে সকালবেলা আজকে পাউরুটি আনা হয়েছিল, তো আজকে তারা আছে তো একটু রান্না বান্না, তাই জন্য আজকে আর সকালবেলা টিফিনের ঝামেলাটা করলাম না। এই পাউরুটি এনে দিয়েছে, এই বাটার টোস্ট করে তিনজনে মিলে খেয়ে নেব। তবে অনেক দিন হলো না পাউরুটি খাওয়া হয় না জানেন, ওই রিমির বাবা তো খুব একটা এইসবগুলো খেতে চায় না, তবে আজকে বাধ্য হয়ে একটু খেতে হবে। তাও বলেছে ও একটুকুনিই খাবে, মানে অল্প এক টুকরো খাবে, তাই জন্য আমি দুটো পাউরুটিই সেঁকলাম। আর একটা তিনজনের জন্য তিনটেই আনা হয়েছিল, তো একটা সেঁকলাম না, ওই দুটো সেঁকে নিয়েছি। তো বাকি যদি আবার পরে মনে করি তো সেঁকে নেব। তো যাই হোক, একদিকে ওই যে চাটাও চাপিয়ে দিয়েছি, আর একদিকে বাটারটা একটু ফ্রিজে ছিল তো একটু গরম করে নিয়ে আর এই যে রিমিকে দিয়ে দিলাম, আর এইটা ওর বাপিকেও দিয়ে দিলাম। আর এই যে এবার চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। তবে চাটা আমার আর ওর বাবার জন্য করেছি, ওকে সকালবেলা তো চা দিই না, ওই সন্ধ্যেবেলা করে ঠান্ডা পড়েছে তো একটু অর্ধেক চা খাই, তবে সকালবেলা করে একদমই দিই না। আর এই যে এইদিকে দেখুন তিনজনেরই চা টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে আবার আমি চলে আসলাম কাজে। তো এই যে ওই ঘরটাতে গুছিয়ে নিয়েছি, আর এই ছোটো ঘরটা ভালো করে গুছানো হয়নি, তো এখন চলে আসলাম ছোটো ঘরটাতে। এই ঘরটা একটু ভালো করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিয়ে গুছিয়ে নেব। আর সকালবেলা বিছানার ওপর যে কত কিছু থাকে, মনে হয় যেন পুরো সংসারটা এই বিছানার উপরেই আছে। তো যাই হোক, এখন তো আবার স্কুল ছুটি, সারাক্ষণ ওই ড্রয়িং করছে, এটা ওটা করছে, তো ওই বিছানার ওপরেই, যার জন্য বিছানাটা ফাঁকাই হয় না। তো যাই হোক, এইদিকে দেখুন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে তো যা ঝেড়ে ঝুড়ে নেওয়ার নিলাম। আর এই যে জামাগুলো কালকে ভাঁজ করা হয়নি, একটু ভিজে ভিজে ছিল, তো এখন এই যে ভালো করে শুকিয়ে গেছে, তো এই যে ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর আজকে তো সকালে টিফিনটা করার সেরকম একটা ঝামেলা কোনো ছিল না, পাউরুটি এনে শুধুই সেঁকে নিয়েছি। আর দুপুরে খাওয়ারও কিছুটা আছে, আর কিছুটা অবশ্য করব, তো তাই জন্য আজকে হাতে বেশ খানিকটা টাইম পেয়েছি, তো ভাবলাম ঘরটারগুলো যতটুকুনি যা ঝাড়া মোছা করার করে নিই। তবে জানেন খুব তাড়াতাড়ি না কাজগুলো করছিলাম, এই কাজগুলো শেষ করে আবার একটু রান্না বান্না আছে, তারপরে স্নান টান করে রেডি হয়ে আবার স্কুলে যাওয়ারও আছে টাইমের মধ্যে, তো তাই জন্য আর কি যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিলাম। আর এই ঝাড়া মোছার কাজে হাত দিলে দেখবেন ওই এটা একটু ধুলো হয়ে আছে পরিষ্কার করে নিই, ওটা একটু পরিষ্কার করে নিই, এই করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়। আজকে একটু হাতে সময় ছিল, সেই জন্য এই পরিষ্কারগুলো করে নিচ্ছি, কারণ সকালবেলা তো দেখলেনি সেরকম একটা টিফিনও করতে হলো না কিছু, আর দুপুরেও কিছুটা রান্না করা আছে আর কিছুটা করব, তাই জন্যই আর কি করে নেওয়া পরিষ্কার, ওই আর কি যতটা যা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়। তো যাই হোক, ওইদিকে তো যা মোছা হয়ে গেছে। আর এই যে টেবিলটা তো সকালবেলা সবাই খাওয়া হয়েছে, তো তখন মুছিনি, এখন ওই যে একটু মুছে নিলাম, তারপরে চেয়ারগুলো জায়গা মতো রেখে দিয়ে আর এখন চলে এসেছি এই যে ছাদে। তো কিছু জামা কাপড় সকালবেলায় ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো এখন এই যে এসে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর এখন এই যে মেলে দিলাম। আর আজকের না খুব একটা রোদ্দুর নেই জানেন, ওই একটু একটু রোদ্দুর হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আর দুপুরের পর থেকে তো এখন কদিন ধরে দেখছি আর রোদ্দুরই থাকছে না, তাই জন্য আবার একটু বেলা হলে জামা কাপড় কাচতে তো তখন শুকাচ্ছে না,
তাই জন্য এই যে একটু ভালো করে কেচে দিয়ে মেলে আসলাম। তো এবার সারাদিনে নিশ্চয়ই শুকিয়ে যাবে, আর না শুকালে আর কিছু করার নেই, আবার ঘরের মধ্যে এনে রেখে দিতে হবে। তো যাই হোক, তারপরে নিচে চলে এসেছি রান্নাঘরে। এসে ওই যে সকালের যে টিফিন খাওয়ার যে থালা বাসনগুলো ছিল ওগুলো মেজে ধুয়ে নিলাম। তারপরে এই যে ভাতটাও চাপিয়ে দিলাম, আর ভাতের মধ্যে একটু কাঁচা টমেটো আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমার এই কাঁচা টমেটো আলু না সেদ্ধ খেতে বেশ ভালো লাগে, আর ওর সঙ্গে একটু শুকনো লঙ্কা ভেজে নিই তো খেতে বেশ ভালো লাগে। ওই যে কদিন একটি কাঁচা টমেটো বাজারে পাওয়া যায়, আমার প্রায় প্রত্যেক দিনই ওই কাঁচা টমেটো ভাতে সেদ্ধ আমি খেয়ে থাকবো। মানে কেউ যদি নাও খাই তো আমি আমার একার মতন একটা টমেটো আর একটা আলু সেদ্ধ করে নিয়ে নিই, আমার বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, তারপরে এই যে একদিকে 3 জনের জন্য একটু পাঁপড় ভেজে নিলাম, আর ওই তেলেই আবার একটা বেগুন কেটে ভেজে নিচ্ছি। আর এবারে বাজার থেকে যে বেগুনগুলো আনা হয়েছিল, এত ভালো বেগুনগুলো যে কি বলবো, একদম কচি আর দানা তো একদমই নেই। এই বেগুনগুলো ভাজাই বলুন আর পোড়াই বলুন, খেতে বেশ ভালো লাগছিল। আর রিমিও বেগুন ভাজা খেতে পছন্দ করে, ওই যেগুলো একদম দানা থাকে না ওইগুলোই, তো ও দেখছি বেশ খাচ্ছে বেগুনগুলো। তো যাই হোক, ওইদিকে বেগুনটা ভেজে তুলে নিয়েছি। আর তারপরে এই যে একটু ডালটা ফ্রিজে রেখেছিলাম, একটু গরম করে নিচ্ছি। তো এটা কালকেরকার ডাল বেশি হয়েছিল, তো ওই ডালটা দিয়েই এবেলাটা হয়ে যাবে। আর তাই জন্যই আপনাদেরকে বললাম না যে বেশি কিছু রান্না করার নেই, তো ডালটা ছিল বলেই আজকের অল্প একটু ভাজাভুজিগুলো করে নিলাম, তো তাতেই মোটামুটি এবেলাটা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে। এরই মাঝখানে ঘরটরগুলো মুছে নিয়েছি, আর তারপরে এই যে স্নান টান করে একেবারেই রেডি হয়ে নিয়েছি। প্রায় ওই 1টা মতো বাজে, তো স্নান টান করে ওই জন্যই একেবারে রেডি হয়ে নিলাম। তো এবার ওই ঠাকুরের পুজোটা দেবো, দিয়ে 3 জনে একটু দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। আর স্কুলের নোটিশে দেওয়া আছে ওই 2টো থেকে 2:30টার মধ্যে যেতে হবে। তো এখন তো সব ওই 1টা 10-15 মতন বাজে। তো এই যে পুজো দিচ্ছি, এরপর 3 জনে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। আর বাড়ি থেকে বেরোলে স্কুলে যেতে ওই 15 মিনিট মতো টাইম লাগবে। টাইমের মধ্যে আশা করছি ঠিকঠাক পৌঁছে যাব। তো যাই হোক, এই যে চলে এসেছি স্কুলে, তবে অনেকক্ষণই এসেছি, রেজাল্টও হাতে পেয়ে গেছি। আর তবে ওই রিমিকে ওর ক্লাস টিচার একবার ডেকেছিলাম, তাই ও আবার দেখা করতে গেল। আর এই যে সব কাজ শেষ স্কুলে, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছেই বটে, তবে যাওয়ার পথে একটু ওই নার্সারি থেকে ঘুরে যাব। কয়েকটা ফুল গাছ নেওয়ার আছে নেব, আর অন্যান্য কয়েকটা গাছ নেওয়ার আছে, একটু সার নেওয়ার আছে, ওগুলো নিয়ে নেব। আর এই যে চলে এসেছি নার্সারিতে, আমাদের গাছ মোটামুটি নেওয়া হয়ে গেছে। ওই কয়েকটা গাছ নেওয়া হয়েছে, একটু সার নেওয়া হয়েছে। এবার যাব বাড়ির দিকে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।